হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং হাউস বাই সুমা। আজকে আমি প্রেজেন্ট করব অনেক মজাদার একটি ডাল চিংড়ি রেসিপি। শুনতে অনেক সাধারণ লাগলেও এটি একবার বানিয়ে খেলে আবারও বানাবেন, এটা আমার বিশ্বাস। তো চলেন কথা না বাড়িয়ে এবার মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 3-4 চামচ তেল নিয়ে নিচ্ছি। এর সাথে আমি 1 চামচ ঘিও অ্যাড করে দেব। ঘিটা কিন্তু অবশ্যই দিবেন, ঘি দেওয়ার ফলে টেস্ট এবং ঘ্রাণ দুইটাই অনেক ভালো আসবে। এবার আমি কিছুটা আধ ভাঙা এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। এর সাথে আমি 2টা তেজপাতা দিচ্ছি। এবার আমি আধা কাপ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। এর সাথে সাথে 1 চামচ আদা বাটাও দিয়ে দেব। এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে 1 চামচ জিরা বাটা দিয়ে দেব। এখানে কিন্তু জিরার যে গুঁড়া ওটাও দেওয়া যেতে পারে, আমি বাটাটা দিচ্ছি। একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো, অল্প একটু হলুদ দিয়ে দেব। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে হাফ চামচ মতো শুকনো মরিচের গুঁড়া অ্যাড করছি। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দেওয়ার ফলে কিন্তু কালারটা অনেক ভালো আসবে। একটা বড় পাকা টমেটো আমি কেটে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। এই টমেটোটা গলে আসলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই চিংড়ি মাছটা কিন্তু আগে দেওয়া যাবে না, পরে দিতে হবে, না হলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, রবারের মতো, খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম, এটা মুসুর ডাল, ওটা দিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম মুসুর ডাল আছে। মুসুর ডালটা কিন্তু সেদ্ধ করার সময় ঘুটিয়ে ফেলা যাবে না, আস্তে আস্তে থাকবে, ওভাবে রেখে দিতে হবে। এমনটাই দিলে ভালো লাগবে। এবার সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নিয়ে 1 কাপ মতো জল দিয়ে দেব। এই ডালটা কিন্তু মাখো মাখো হবে, একটু শুকনো শুকনো হবে, ঝোল থাকবে না, এজন্য অল্প করেই জল দিচ্ছি, যেহেতু ডালটা আগে থেকেই সেদ্ধ করা। লবণ দিয়ে দিলাম। এবার আবারও একটু চিনি দিয়ে দিব। একটু পরিমাণ বুঝে চিনি দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এবং সব শেষে আমি 1 চামচ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা গরম মশলার গুঁড়াও দিতে পারেন, আমি বাটাটাই দিচ্ছি। ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। এই রাজকীয় স্বাদ পেতে অবশ্যই কিন্তু এটি একবার ট্রাই করতে হবে। এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, আর রান্না করার পরে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।